নমস্কার বন্ধুরা, আমি আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। ঘুরতে আমরা কেনা পছন্দ করি, আমরা সকলেই ঘুরতে পছন্দ করি, তাই না? বিশেষ করে বিকেলবেলার সময়টা। আজ এমনই একটি সুন্দর একটি জায়গার সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। দুর্গাশ্রম। এটি নদিয়া ডিস্ট্রিক্টের কৃষ্ণনগরের খুব কাছাকাছি অবস্থিত। যদি আপনারা কৃষ্ণনগরের দিকে কখনো একবার আসেন তাহলে অবশ্যই এই দুর্গাশ্রমে একবার ভিজিট করে যাবেন, খুব ভালো লাগবে, খুব সুন্দর পরিবেশ। সামনেই মা দুর্গা রান্নাঘর। এটি একটি ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট, আর এটা হচ্ছে গাড়ি পার্কিং করার জায়গা। চলুন রেস্টুরেন্টের ভিতরে যাওয়া যাক। এখানে এখন একটু ফাঁকা আছে, কিন্তু দুর্গাপুজোর সময় আপনারা কখনো একবার এসে দেখবেন, জায়গাগুলো কিন্তু পুরো সম্পূর্ণ ভরাট থাকে। আমি আমার ওয়াইফ আর ছেলের সাথে এখানে এসেছি। এটা খাবারের মেনু কার্ড। চলে এসছে গরমা গরম পকোড়া। আমরা পকোড়া আর চা এখানে অর্ডার করেছিলাম। তো যেহেতু আমরা বিকেলবেলা টাইমে গেছিলাম, তো স্ন্যাক্স আর চাটাই বেটার মনে করলাম। তো ওই যে গরম গরম চাও চলে এসছে এখানে। পকোড়াটার ভেতরে বাঁধাকপি আর 2-4টে গাজরের দানা পেয়েছি, তাছাড়া ওর মধ্যে আর সেরকম কিছু নেই। চাটা মোটামুটি যেরকম লোকাল দোকানে যেরকম হয় আর কি, সেরকমই। চাটা খাওয়া হয়ে গেছে, এবার চলুন দুর্গা মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। সত্যিই ভেতরটা কত সুন্দর, তাই না? জলঙ্গি নদীর উপরে শিব ঠাকুরের এই মূর্তিটিকে কি সুন্দর করে স্থাপন করা হয়েছে এখানে দেখুন। আর একটা কথা সবাই মাথায় রাখবেন, ভেতরটা যতই সুন্দর হোক না কেন, যতই রেস্টুরেন্ট বা পার্কের মতন দেখতে হোক না কেন, কেউ কিন্তু ভুলেও কিন্তু এটা পার্ক ভাববেন না। এটা কিন্তু অ্যাকচুয়াল দর্শনার্থীদের কথা মাথায় রেখে করা হয়েছে। বিকেলবেলা সময়টা এখানে প্রচুর মানুষ তার পরিবার বা বন্ধুবান্ধবের সাথে এখানে ঘুরতে আসে। এখানে বাড়িতে থাকা বয়স্ক দিদা ঠাকুমা বা বাবা মা আসলে যেরকম আনন্দ পাবে, ঠিক তেমনই ইয়াং জেনারেশনের ছেলে থেকে শুরু করে কচিকাচারা আসলেও ঠিক একই রকম আনন্দ ওরা পাবে। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে মন্দির কমিটি লাইট এবং ফোয়ারার যে জলটা ওরা স্টার্ট করে দিয়েছিল, এর ফলে কিন্তু শিব ঠাকুরের যে মূর্তিটা আরও ফুটে উঠেছিল। প্রচুর মানুষ কিন্তু এখানে বসে আছে সন্ধ্যা আরতি দেখার জন্য। ভিডিওটি কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকটাই অন্ধকার হয়ে এসেছিল, তাই বাড়ির দিকে রওনা দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।